নমস্কার সবাইকে। তো আজকে আবার অনেকদিন পরে আমরা ভিডিও করছি। তো আজকে তুমি আমাদের কোন ব্যাপারে জানাবে? আজকে একটা সদ্য ঘটনা ঘটেছে যে গোপালের আশীর্বাদী ফুল বা গোপালকে আমরা মানে ঘরের একটা ছোট্ট বাচ্চা 4.5 বছরের বাচ্চা হিসাবে আমরা গণ্য করি এবং এখানে ভগবান হিসেবে না, গোপালের ইচ্ছা অনুযায়ী যে আমাদের ফ্যামিলি মেম্বার এবং ঘরের সব থেকে ছোটো বাচ্চা ছেলেটি মানে আমাদের ফ্যামিলিরই সব থেকে আদরের এবং মানে আনন্দময় রূপ হচ্ছে মানে গোপাল। তাই যাই হোক, এই গোপালের সেবা আমার দিদা এই গোপাল বিগ্রহ নিয়ে এসেছিল। আচ্ছা, গোপালের বিগ্রহটা নিয়ে তো হ্যাঁ, গোপালের বিগ্রহটা ভালো। এই গোপালের বিগ্রহ নিয়ে এসেছিল বৃন্দাবন থেকে। তা সেখান থেকে তা বছর 30 হয়ে গেল, হ্যাঁ ওরকম হবে। ওই গোপালকে আমরা যেটা নিয়ম অনুযায়ী ওইভাবে ততটা নিয়ম নিষ্ঠা হয়তো মানতে পারি না, তবু যতটুকু মানা সম্ভব রাজস্বীর মা ততটাই চেষ্টা করে গোপালকে নিজের ছোট ছেলের মতন, মানে তার একটা ছোট বাচ্চা শিশু থাকলে 4.5 বছরের কনসেপ্টটা দেখানো হয়, যেরকম ই করা হয়, আদর যত্ন করার চেষ্টা করা হয়, তাকে শোয়ানো ওঠানো, মানে কোথাও গেলে পরে হ্যাঁ এই সেই আমাদের ছোট্ট গোপাল সোনা। হ্যাঁ, তা উঁচু করো উঁচু করো। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে সেই ছোট্ট গোপাল সোনা। হ্যাঁ আচ্ছা, গোপালকে তাহলে সাইডে রেখে দাও ওখানে। তাকে গোপালের কাহিনী শুনুক। এই হচ্ছে আমাদের ছোট্ট গোপাল সোনা। আচ্ছা, হ্যাঁ, তা ঘটনাটা ঘটলো কেমন, এই রাজস্বীর মা ওই একটা পিকনিকের ব্যাপার ছিল আমাদের এখানকার। তা পিকনিকে যাওয়ার আমার হঠাৎ করে, যেহেতু কিছু কিছু গ্রহ নক্ষত্রের ব্যাপার তো মানতেই হয়, মানার চেষ্টা করা হয় যতটা করা হয়, কেননা রাশিগত হিসাবে তার যখন যে রাশি চলছে সেই অনুযায়ী তার এখন প্রবলভাবে শনির ঢইয়া চলছে এবং এই সময়টা বিশেষ করে এই চতুর্থ বা অষ্টমে যখন ঢইয়া থাকে তখন শারীরিক মানসিক বা হঠাৎ করে আঘাতজনিত, এবং তার সাথে যদি রাহুর দশা বা কেতুর দশা থাকে কিংবা মঙ্গলের দশা থাকে তাহলে এইগুলোর ডিভাস্টেটিং সম্ভাবনাটা আরও বাড়িয়ে তোলে। যাই হোক, আমি তা ওর এরকম চলছে। তা আমার সেদিনকে আমাদের যিনি আমাদের গাড়ি চালান ভলকাদা, এখন ভলকাদাকে বলা হলো যে এই পিকনিকের দিন, এটা 3-4 দিন আগের ঘটনা, এখন থেকে 3-4 দিন আগের ঘটনা, যে তুমি এই সময় আসবে, এই 12টার সময় আসবে। পিকনিকে যারা এরা যাবে তারা আগে সকালে বেরিয়ে যাবে, যেহেতু কাছাকাছি সেই জন্যে বলা হলো যে তুমি ভলকাদা তুমি তাহলে গাড়ি নিয়ে ওদের যারা মানে আমাদের ফ্যামিলির যারা আছে যারা যাবে তারা ওই 12টার সময় নিয়ে যাবে, তারপরে যখন হয়ে যাবে তখন তুমি নিয়ে আবার চলে আসবে। এই মোটামুটি কথা হয়েছিল। এবার ঘটনাটা ঘটলো ওই দিনকে ভলকাদা মানে কি বলবো, এমন একটা ইমার্জেন্সি ভাড়া উনি ধরে ফেললো। তখন আমাকে বলল যে দাদা এরকম খুব ইমার্জেন্সি একটা হয়েছে, কি করব। তা আমি চিন্তা করলাম যে ইমার্জেন্সি যখন একটা ভাড়া ধরে ফেলেছে মানে হয়তো তার খুব দরকার, বারে বারে রিকোয়েস্ট করছে, হ্যাঁ ঠিক আছে তাহলে ওই গ্যাপের মধ্যে কি কিছু করাই যায়, তাহলে যেহেতু এটা কাছাকাছির মধ্যে আছে তাহলে ওদেরটাও কাছাকাছি, যেখানে ইমার্জেন্সি ওদের মানে আরেকটা পার্টির যে ভাড়া ছিল তা সেখানে ওইখান দিয়ে তাহলে কি হচ্ছে তারটা তাকে নামিয়ে দিয়ে তুমি রাজস্বীর মাকে আর যারা যাবে মানে আমাদের ফ্যামিলির মধ্যে তাদের আমার এক শালার বউ যাবে, ছোটো শালার বউ, তাদের দুজনকে নামিয়ে দিয়ে তা তুমি আবার ওখানে চলে যাও, তা ফেরার সময় আবার তুমি নিয়ে আসলে, কারণ দুটোই কাছাকাছি। তা আমাকে বললো যে ঠিক আছে তাহলে সেটা হবে। এবার উনি বললো যে দাদা আমার নিজের যে মানে ভলকাদার যে নিজের গাড়ি আছে
সেই নিজের গাড়িটা বললো যে আমি নিজের গাড়িতে তাহলে করবো, যে দুটো কাছাকাছি হলে ঠিক আছে, একটা গাড়ি হলেই হলো, তোমার ব্যক্তিগত গাড়িটাই নিয়ে এসো, তাহলে দুটো কাজই তোমার হয়ে যাবে, ওনাদের কাজও হয়ে যাবে, নিউ ব্যারাকপুরের যারা যাবে সেটা হয়ে যাবে, আর এটা যেহেতু মধ্যমগ্রামের ব্যাপার পাশাপাশি আছে, পিকনিক স্পট রয়েছে, তা সেটাও হয়ে যাবে। তা ব্যাপার হলো ঘটনাচক্রে এবার আমাকে ঠিক 11:15টার সময় ফোন করলো, যেহেতু 12টায় বেরোনোর কথা, দাদা আমার গাড়িটা বার করে দেখি গাড়ি আর স্টার্ট নিচ্ছে না, হয়ে গেলে এই মরেছে, তাহলে কি হবে? তাহলে তো বাস তো বেরিয়ে গেছে সকাল 10টা নাগাদ, এখন তো এদের যেতে হবে এখান থেকে মধ্যমগ্রাম থেকে আবার ভিতরে যেতে হবে, এ তো ভেঙে ভেঙে যেতে হবে, সেরকম কোনো রুটও নেই। এবার মুশকিলে পড়ে গেলাম, ওনার গাড়ি খারাপ হয়ে গেল। এখন উনি এবার আমি বললাম যে তাহলে তো মানে এমন একটা পরিস্থিতি হলো, মানে আমি এই পরিস্থিতিটা বলছি কেন, যে যখন বিপদ ঘটে, তো বিপদ আসার আগে তখন দেখা যায় সেই পরিস্থিতিটা মানে অশুভ শক্তিও তার প্ল্যাটফর্ম বানিয়ে নেয়। আচ্ছা, এইবার কি হলো, তা আমি বললাম যে ঠিক আছে এখান থেকে একটু তো দেখছি কোনো টোটো পাওয়া যায় কিনা। আশ্চর্য ব্যাপার, কত টোটো, কিন্তু ওই দিনকে একটা টোটো আমি পেলাম না। মানে টোটো পেলাম না মানে কি, যারা পাড়ায় টোটো চালায় তারাও ঘটনাচক্রে কেউ বাড়ি নেই, সবাই বিভিন্ন পিকনিকে, ওই দিনই বিভিন্ন পিকনিকে গেছে। এবার রাস্তার থেকেও আমি সেইভাবে পেলাম না, কারণ আমার ইচ্ছা ছিল যে ওই টোটো করে যাবে, টোটো করেই চলে আসবে। তা ভালো কথা। তো এইবার আমি পেলাম না, তাও এরা বললো যে ঠিক আছে আমরা আমাদের মতন এখান থেকে বাসে করে মধ্যমগ্রাম চৌমাথায় নামবো, ওখান থেকে ওই পিকনিক স্পটে আমরা কিছু না কিছু পেয়ে যাবো, তখন ওখান থেকে চলে যাব। তাই বললাম ঠিক আছে। তখন বেলা 12টা বা 12:15-20 হয়ে গেছে। এইবার এরা তো রওনা দিল, রাজশ্রীর মা, ওরা আমার শালার বউ, তখন রওনা দিল। পরে গিয়ে আমি ফোনে জানতে পারলাম যে ওরা এখান থেকে ডাইরেক্ট টোটো পেয়েছে, সেই টোটো পেয়ে ওরা পিকনিক স্পটে চলে গেছে। যাই হোক, এইবার আসার সময় কথা হলো যে যেহেতু একটা বাস গেছে, যখন আসবে সবাই একসাথে আনন্দ করতে করতে আসবে, আর এখান থেকে একটু কোনো ব্যাপারই না, বাসের থেকে মধ্যমগ্রাম এখান থেকে বাদু তো কাছে, একদম খুবই কাছে, মানে অসুবিধা কিছু নেই। এই পর্যন্ত কথা হলো। এইবার ঘটনাটা, আচ্ছা এইবার তো ওরা, তার আগের ঘটনা বলি। তো এরা যখন বেরোচ্ছে, হঠাৎ আমার কি মনে হলো যে গোপাল সোনার, তাই বললাম যে দেখো মানে কি জানি আমার হঠাৎ করে মনের মধ্যে হচ্ছে যে আজকে কোনো একটা মানে হঠাৎ করে কোনো একটা মানে খারাপ কিছু হতে পারে হয়তো। তা আমি আর সেটা তখন বলিনি, আমি বললাম যে মনে রাস্তায় বেরোচ্ছ দুজনে, এই একটা ছোট গোলাপ ফুল ছিল, মানে একটা গোপাল সোনাকে দেওয়া হয়েছিল, তাই আমি বললাম যে এইটা কাছে রেখে দাও। এই গোপাল সোনার এই আশীর্বাদী ফুল কাছে থাকলে বিপদ আসলেও সে বিপদ মানে হালকার উপর দিয়ে, মানে কানের পাশ দিয়ে বেরিয়ে যাবে। আমি সেটাও বলিনি, আমি বলে এটা রেখে দাও, থাক সাথে, ব্যাস এই পর্যন্ত। এইবার তারা বেরিয়ে গেল, তারা তো পৌঁছেও গেল। এইবার যেটা ঘটনা, এবার মূল ঘটনায় আসি। ফেরার সময় হচ্ছে কি, মধ্যমগ্রাম চৌমাথা থেকে যখন বাসটা আসছে, বাসটা তো ভালোই ঠিকই চলছিল। এবার রাজশ্রীর মা, তারপর আরও 3-4 জন ওই জানলার ধারে, মানে এই বাসের যেহেতু এটা লোকাল বাস, দরজাটা ওইভাবে লক থাকে না, দরজাটা খোলাই থাকে, ওটা খোলাই ছিল যেরকম থাকে ওই লোকাল বাসে করে, ওটাই রিজার্ভ করা হয়েছিল। যখন আসছে তখন কি হয়েছে, এক ভদ্রলোক সাইকেল, মানে হঠাৎ করে বাসের সামনে দিয়ে মধ্যমগ্রাম চৌমাথা ক্রস করার পরে সামনে দিয়ে হঠাৎ করে সাঁ করে ওই সাইকেল নিয়ে বেরোতে গেছে। এবার ওনাকে বাঁচানোর জন্যে ড্রাইভার প্রাণপণ তখন ব্রেক, মানে শাটেল ব্রেক মেরে দিয়েছে উনি, এছাড়া তো কোনো রাস্তা ছিল না। এবার ওই ব্রেক মারাতে কি হয়েছে, মানে প্রচণ্ড, এবং সবাই তো আলগোছে দাঁড়িয়েছিল, কেউ গল্প করছিল, যার মতন ছিল। হঠাৎ করে সেই ব্রেক মারাতে কি হচ্ছে, অনেকে ছিটকে ফিটকে পড়ে, মানে কি বলে, বিতিকিচ্ছি যেটা হয়ে থাকে, মানে অনেকে মাথায় চোট লেগেছে, অনেকের হাতে পায়ে যাই হোক লেগেছে। এইবার রাজশ্রীর মায়ের যেটা হলো, তো ও জানলার ধারে যে সিট ছিল, ওরা 3 জন
ওই সিটে বসা ছিল, জানলার ধারে বলতে ওর মানে পাশেই হচ্ছে দরজা। ওই জার্কিংয়ে দরজার থেকে মানে 3 জনের হচ্ছে ছিটকে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু রাজশ্রীর মা বললো যে কে যেন হঠাৎ করে ওই বাসের থেকে যারা দরজার ধারে দাঁড়িয়েও ছিল তারা মনে হলো কোথায় যেন একটা শুভ শক্তি অশুভ পরিস্থিতিতে, মনে হলো একটা ভয়ঙ্কর পরিস্থিতি যেখানে অত বড় জার্কিং, মানে শাটেল ব্রেক মেরেছে, বাসটা মোটামুটি ভালো স্পিডেই ছিল, সেখান থেকে একজনও কিন্তু গড়িয়ে মানে কেউ কিন্তু যার মতন করে বাসের ভিতরে পড়ে গেল, বাসের দরজা থেকে ছিটকে কিন্তু কেউ, কারণ ওই সময় যদি ওই রানিং অবস্থায় ছিটকে পড়তো রাস্তা, আর ওটা হচ্ছে প্রচণ্ড মানে যান চলাচল করে ওই রাস্তা দিয়ে, কারণ জাতীয় সড়ক, তাতে কি হচ্ছে মানে প্রাণহানির কিন্তু সম্ভাবনা ছিল বা আরও কোনো ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা ছিল। কিন্তু ঘটনাচক্রে সেটা তো হলোই না। রাজশ্রীর মায়ের যেটা হলো, শাখাটা ভেঙে 4 টুকরো হয়ে গেল, ভেঙে একদম বাসের মধ্যে শাখাটা পড়লো, হাত পাত কেটে গেল, মানে আর 2-1 একটুখানি নাকে বা মাথায় একটু চোট খেয়েছিল, সেটা সে চোটটাও আন্ডার কন্ট্রোলই ছিল, মানে এই মেডিকেল ফার্স্ট মানে প্রাথমিক শুশ্রূষার পরে ওদের ছেড়ে দেওয়া হয়েছে, মানে সেরকম কিছু হয়নি। কিন্তু এই যে ঘটনাটা সব থেকে যেটা এটা মানে আমার যেটা বিশ্বাস, এই গোপাল সোনার এই আশীর্বাদী যে ফুলটা, সেটা হচ্ছে রাজশ্রীর মাকে তো রক্ষা করলোই, এছাড়াও বাসের মধ্যে যারা ছিলেন আর কি ওই সময়টা, প্রত্যেককেই কিন্তু মানে আঘাত কম বেশি পেলেও সেটা কারোর কোনো অসুবিধা হয়নি, ঠিক হয়ে গেল। এবং সবথেকে যেটা বড় কথা, বাসের মধ্যে থেকে ছিটকে বেরিয়ে গেলে পরে কিন্তু জীবন নিয়ে টানাটানি হলেও হতে পারত। কিন্তু গোপাল সোনা আশীর্বাদী ফুলের প্রভাবে, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস যে রাজশ্রীর মায়ের তো কিছু হয়নি, উল্টে বাসের মধ্যে যারা ছিল, যারা পিকনিকে গেছিল, প্রত্যেকেরই বড় বড় ফারাক থেকে কিন্তু আমাদের এই ছোট্ট গোপাল সোনাই মানে রক্ষা করেছে। তা এই মানে এই ঘটনাটা সদ্য ঘটা, সেটা এই জন্য আমি একটা জিনিস বলি যে যখন কোথাও বেরোবেন ওই ঠাকুরের, মানে সে মায়েরই হোক, বাবা লোকনাথের হোক, গোপাল সবই মানে সমস্তই ব্রহ্মরূপ, ব্রহ্মের স্বরূপ, ওই একটা আশীর্বাদী ফুল নিয়ে বেরোবেন, তাতে দেখা যাবে কোনো রকম কোনো অসুবিধা হলো সেটা অনেক কমের উপর দিয়ে যাবে। এর কিন্তু মানে খুব গুণাগুণ রয়েছে, এবং এর মানে আমি নিজেও চেষ্টা করি এই জিনিসটা ফলো আপ করতে। যাই হোক, এবার আরেকটা ঘটনা বলি, যেটা একদম নিজেদের ঘটনা, ফ্যামিলি ঘটনা বলছি থেকে। রাজশ্রীরও বেশ মানে কয়েক মাস আগে একটা বিশেষ কোর্স করতে ও দমদমের দিকে যায়, সেখানে স্কুটি করে যাতায়াত করতো ওই সময়টা। তা কী হয়েছে, ওর সাথেও এই আশীর্বাদী ফুল ছিল, এবং ও এই স্কুটির চাকা সাধারণত ছোট হয়, এবার রাস্তার পরে বালি ফেলে, মানে যে কেউ হয়তো বালি রেখেছিল, ওই অবস্থায় কী হচ্ছে স্পিডটা হাই ছিল, বাসকে একটা লোকাল বাস ওভারটেক করতে গিয়ে দেখা যাচ্ছে একদম বাসের তলায় ঢুকে গেছে। কিন্তু ওর যেটা মনে হয়েছিল যে কে যেন ওকে আলগোছা আবার তলার থেকে বার করে সাইডে করে দিল। হ্যাঁ, সেলাই পড়েছিল, মানে এই ভুরুর উপরে 2-3টে মনে সেলাই পড়েছিল। কিন্তু সেটা আমি বলবো যে আশীর্বাদী ফুল ফলে কি হলো, যে সেটা যেখানে একটা নির্ঘাত মৃত্যু এসে ফেরত গেল এই আশীর্বাদী ফুলের প্রভাবে। তা এটাই বলছি যে গোপাল সোনা যে অলৌকিক ব্যাপার, এছাড়াও তো গোপাল সোনার তো বহু অলৌকিক ঘটনা রয়েছে, বিভিন্নভাবেই রয়েছে। এগুলো মানে কি হচ্ছে, এগুলো মানে যার আর একটা জিনিস বলে দিয়েছি, গোপাল সোনার একটা জিনিস হচ্ছে কমপক্ষে 4 বার করে খেতে দেওয়া হয়, সে যার যেটা মন চায় সে সেটা দিতে পারে, অবশ্যই নিরামিষ। এবং একদম ছোট্ট শিশুর মতন যদি তাকে লালন পালন করাই যায়, ভগবান হিসাবে না, আমাদের ফ্যামিলি মেম্বার আদরের। এবং এখানে ভগবানত্ব থাকলে কি হচ্ছে, দেনা পাওনার সম্পর্ক আছে, কিন্তু
এখানে আমাদের ফ্যামিলি মেম্বার এটা করার জন্যই কাজটা করা, আমাদের ছোট্ট শিশুকে এ কিন্তু। এবং আমরা যেখানে যাই চেষ্টা করি, বিশেষ বাইরে টেরে গেলে গোপাল সোনা আমাদের সাথে থাকে, যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার এবং আমাদের সবথেকে ছোট সদস্য। তো যাই হোক, এরকম ছোট ছোট বহু ঘটনা আছে, পরে আমি জানাবো। জয় বাবা লোকনাথ, জয় গোপাল, ভালো থাকবে।